এইখানে দেখুন চারিদিকে পানি, এই প্রবাসী অধ্যুষিত এলাকায় এইরকম যে পানিবন্দী অবস্থায় মানুষ থাকতে পারেন, কেউ না আসলে না দেখলে কেউ উপলব্ধি করতে পারবেন না। প্রথম পর্যায়ে ওসমানীনগর উপজেলার বল্লভপুর গ্রামে বন্যার্তদের মধ্যে ফুডপ্যাক বিতরণের পর দ্বিতীয় ধাপে একই উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত আরও 3টি গ্রাম বড় হাজিপুর, জাকিরপুর এবং ইসলামপুরের বন্যা দুর্গত মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়। রেস্কিউ এইড ট্রাস্ট টিম যখন নৌকাযুগে ফুডপ্যাক নিয়ে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন গ্রামের উঁচু একটি জায়গায় শত শত মানুষ ফুডপ্যাকের জন্য যেন তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল। বন্যার কারণে সবারই দুঃখ কষ্টের সীমা নেই, তাদের মধ্যেও আলাদা করে একজনের কথা বলতে হয়। শায়েক মিয়া নামের এই ব্যক্তি জানালেন 2 প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বন্যার মধ্যে তার অবর্ণনীয় দুর্দশার কথা। আমার 3টা বাচ্চা প্রতিবন্ধী পাবে, একটা বাচ্চা আমার মারা গেছে, 2টা বাচ্চা আমার সাথে ফুল্ল আছে। আমি একবারে অসহায়, আমার আর কোনো পথ নাই। বন্যার মাঝে 112বার পথ নাই, গর্বন্ধ হইয়া বইতাছি। এখন আল্লাহর যাও যে সাহায্য করছেন, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা তো রুচিল্লাই আমার দিছেন, আমি ওখানেও শুক্রিয়া আদায় করলাম আল্লাহর কাছে। রেস্কিউ এইড ট্রাস্টের কল্যাণে চাল, ডাল, তেল, চিরা, মুড়ি, বিশুদ্ধ পানি সহ 16টি আইটেমের বড় ফুডপ্যাক পেয়ে স্বস্তির হাসি ছিল ছেলে, বুড়ো, বৃদ্ধ সব বয়সী মানুষের চোখে মুখে। আল্লাহর হুকুম, আল্লাহ আপনারা দিছেন অত বড় প্যাকেট, আমি শান্তিতে খাইমু, আল্লাহও খাবাইবা। আমি শ্বাসকষ্ট মারিছে বাবা, দয়া করে দিছো আমি খাইমু, তোরা দোয়া করবো। আমি ফুট নাই, খেত নাই, আমার জামাইও নাই, আমিও থাকি, তোমরা দোয়া করবো না। বেশি গরিব এলাকা, একবারে অসহায়, পানির উপরে আমরা বাসাই, আপনারা সাহায্য করলাম, আপনারা সকলে আল্লাহ হায়াতি দেখুয়া, আল্লাহ আল্লাহ 170 দান করুক আপনারা। প্রথম ও দ্বিতীয় ধাপে বন্যা দুর্গত মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণকালে সার্বক্ষণিক সহযোগিতা নিয়ে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, 3 নম্বর পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনুর আহমেদ, সাধারণ সম্পাদক আকসার আহমেদ, ইউপি সদস্য মুস্তাক আহমেদ ও সমাজসেবী সুয়াইব আহমদ সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।